ময়মনসিংহের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচ থেকে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে খাদে পড়া ব্রিফকেস থেকে মাথা ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে। গতরাতে ঘাতকরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? পরিচয় শনাক্ত করতে পেরেছে কি পুলিশ? কি তথ্য রয়েছে আপনার কাছে? এখনো পর্যন্ত মরদেহের পরিচয় কিন্তু পুলিশ শনাক্ত করতে পারেনি। অর্থাৎ তারা ধারণা করছেন যে যারাই হত্যা করেছে যুবকটিকে তারা কিন্তু আলামত নষ্ট করার চেষ্টাও কিন্তু তখন করেছিলেন। অর্থাৎ পুলিশ কিন্তু সকাল থেকেই দুপুর পর্যন্ত এই মনতলা ব্রিজের নিচে তারা লাশ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য পরিচয় শনাক্তকরণের যে কাজ সেই কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই এই চারখণ্ডিত মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখান থেকে উদ্ধার করে কিন্তু পুলিশ পাঠিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই র্যাব, পুলিশ, সিআইডি, ডিবি এবং পিবিআই এই বেশ কয়েকটি সংস্থা কিন্তু প্রশাসনের তারা কিন্তু এই লাশ শনাক্তের জন্য কিন্তু তারা এই ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা কিন্তু বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু তারা তদন্ত করছেন এবং তারা ধারণা করছেন যে হয়তো এই লাশটি অন্য ময়মনসিংহের অন্য কোথাও হবে। অর্থাৎ ঘাতকরা তাকে হত্যা করে এই ব্রিজের ওপর থেকে কিন্তু লাগেজে ভর্তি মরদেহটি এই নদে অর্থাৎ ছুটিয়া নদে ফেলে দেয় ঘাতকরা এবং মাথাটি কিন্তু পলিথিনে মোড়ানো ছিল, সেই মাথাটি কিন্তু পাট ক্ষেতের কাছেই ফেলে দেয় এবং তারা কিন্তু ঘাতকদের পরিচয় যেন পুলিশ শনাক্ত না করতে পারে সেই লক্ষ্যে ঘাতকরা কিন্তু পরিকল্পিতভাবে সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। অর্থাৎ গলা এবং পা যে কাটা হয়েছে সেটি মেশিন দ্বারা কাটা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন। এবং লাশের পাশেই কিন্তু পড়েছিল বালিশ, খাতা এবং গ্লাভস ব্যবহার করছিলেন ঘাতকরা যাতে করে তাদের পরিচয় না পায় পুলিশ। এবং পুলিশ বলছেন যে যারাই এই হত্যাকাণ্ডটি ঘটাক তাদেরকে অচিরেই তারা আইনের আওতায় আনবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এখানকার স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি নিয়ে তারা কিন্তু একেবারে আতঙ্কিত এবং তারা বলছেন যে দ্রুত যেন ঘাতকদের শনাক্ত করে ওই আইনের আওতায় আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলছিলেন। এবং পুলিশ প্রশাসনও কিন্তু বলছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং এই যুবকটি কোথাকার সেই বিষয়টি তারা শনাক্তের চেষ্টা করছেন। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে অচিরে আইনের আওতায় আনার কিন্তু কথা জানিয়েছেন পুলিশ। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব।